আজ দীপান্বিতা অমাবস্যা। শহর কলকাতা জুড়ে চলছে মা কালীর আরাধনা। আলোয় মাতোয়ারা সকলে, উৎসব মুখর গোটা বাংলা। আজ দীপান্বিতা অমাবস্যায় সকলে কিন্তু মেতে উঠেছেন। সকাল থেকে আমরা বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সেই একই ছবি, ভিড়ে ঠাসা সেই ছবি, ভক্ত সমাগমরা তারা কিন্তু ভিড় জমিয়েছেন মা কালীর দর্শনে। এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি ট্যাংরার চাইনিজ কালী মন্দিরের ছবি। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। দীপান্বিতা অমাবস্যায় ট্যাংরার চাইনিজ কালীবাড়ির ঠাকুর সেই পুজো আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ট্যাংরার চাইনিজ কালীবাড়ির থেকে সরাসরি আমাদের প্রতিনিধি রমিত বন্দ্যোপাধ্যায়। রমিত, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখানকার কি ছবি তুমি দেখতে পাচ্ছ? দেখো, কলকাতার যে ঐতিহাসিক কালী ঠাকুর যেখানে পুজো হয়, কালী পুজো যেগুলো হয় কলকাতার যে ঐতিহাসিক কালী পুজো, তার মধ্যেই একটা কিন্তু এই চাইনিজ কালী মন্দির। অর্থাৎ এই চাইনিজ কালী মন্দিরের আমরা যে দেবীর মুখ আমরা একটু দেখে নেব। এখানে বড় মা, আমরা যেই ছবি এখন দেখতে পাচ্ছি, বড় মা চাইনিজ যেই চায়না কালী বাড়ি, অর্থাৎ যেই এই ট্যাংরার একদম ঠিক রাস্তার মাঝখানেই একটা ছোট্ট, এই মন্দিরটা দেখলে কিন্তু মনে হবে একটা ছোট্ট মন্দির, কিন্তু এর যে ইতিহাস প্রায় 60 বছর ধরে কিন্তু আনুমানিক জানা যাচ্ছে যে 60 বছর ধরে এই মন্দিরের অবস্থান। অর্থাৎ এখানে কিন্তু চাইনিজ এবং ইন্ডিয়ান একটা কালচারের মেলবন্ধন ঘটেছে। অর্থাৎ এখানকার যে মানুষজন, এখানকার যে পুরনো চাইনিজ মানুষজন, যে বাসিন্দারা রয়েছেন, তারাই এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিল। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানকার বেশ কিছু মানুষজন এই মন্দিরে এসেছেন। এখানে চাইনিজ হিন্দুরা যারা রয়েছেন তারাও এই পুজোতে সামিল হন। শুধু তাই নয়, এখন বাঙালি, হিন্দু সমস্ত মিলিয়ে কিন্তু, এবং চাইনিজ সবাই মিলেই কিন্তু এই পুজোটা চালিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা এই পুজোর যেই ইতিহাস, সেই ইতিহাসের কথাও একটু জেনে নেব। এখানকার যারা পূজারী রয়েছেন বা কর্মকর্তা রয়েছেন তাদের কাছ থেকে এই পুজোর বেশ কিছু ইতিহাসের কথা আমরা জানার চেষ্টা করব। অর্থাৎ আমরা এইখানে শুনেছি এই মন্দিরে নাকি চাউমিন বা চপসি এই ধরনের ভোগ দেওয়া হয়। কি না, এমনি কোনো ব্যাপার নেই। যে আমাদের সামনে হয়েছিল এটা, যে চাউমিন আপনারা ফলো করবেন, এটা মন্দিরের বাইরে দেওয়া হয়েছে, ভেতরে হয়নি। এখানে এটা হাইলাইট করার জন্য। এখানে রীতিটা কি এই কালী পুজোর যেটা হচ্ছে, কি রীতি? যেমনি আমাদের হিন্দু ধর্মের পুজো হয় সেম ধর্মের পুজো হয়। আমাদের চাইনিজ, হিন্দু সব মিলিয়ে একসঙ্গে পুজো পাঠ করি আমাকে নয়। এর ইতিহাসটা যদি একটু আমাদের বলে। ইতিহাসটা হচ্ছে যেটা আমরা শুনতে পেয়েছিলাম আমরা, যেটা আপনার আজ থেকে 70 বছর আগে যে একজন ক্যানচং বলে একজন ছিল, চাইনিজ ছিল, তার অন্যের ফ্যামিলির কোনো প্রবলেম হয়েছিল বলে সে মাকে মানসিক করেছিল। মানসিক করার পর সে নিজের বাচ্চার কিছু প্রবলেম হয়েছিল, সে তার বাচ্চাকে সুস্থ পায়, তখনই উনি মন্দিরটা মাকে বসিয়ে দেন। এখানে আপনি দেখতেন ছোট বড় মা, ছোট মাটা হচ্ছে ওনার বাড়িতে ছিল, ওনার বাড়িতে পুজো হতো, দুটো মাই পুজো হতো। যখন এখান থেকে উনি চলে যায় এখান থেকে, তখন ছোট মাকে এখানে বসে যায়। কিন্তু উনি পার ডে এভরি সময় আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে থাকে। আজকে আপনাদের পুজো কিভাবে চলবে, কি রীতিতে চলবে, কতক্ষণ চলবে? এই পুজো আমাদের স্টার্টিং হবে আপনার 10টা থেকে, যেমনি আমাদের নর্মালি যে পুজোটা হয়, যে ভোর 3টে অব্দি পুজো চলবে, হিন্দু ধর্মের পুজো চলবে। আপনারা দেখছেন ফল ফুল দিয়ে নর্মালি আমাদের পুজোটা চলে। এখানকার এক ধূপ রয়েছে, আমরা শুনেছি এখানে চাইনিজ ধূপের ব্যবহার করা হয়। সেই ধূপ যদি আমাদের দর্শকদের জন্য একটু দেখান, বা তার মাহাত্ম্যটা কি? এই যে চাইনিজ ধূপ আছে আমাদের বড় একটা, ওই চাইনিজদেরই ধূপ এটা আমাদের। লাল ছিল, এখন সাদা দিয়েছে, কিন্তু এই চাইনিজই ধূপ এটা। এমনি ধরনের চাইনিজ যে আছে, চাইনিজের ধূপ এটা। অর্থাৎ এই ধূপের কোনো বিশেষত্ব? না, বিশেষত্ব না, ওদের এইটাই ওদের বড়, ওদের যখন পুজো। অর্থাৎ আমরা যা দেখতে পাচ্ছি মোটামুটি এইখানকার বেশ কিছু, আমরা যেরকম বললাম, চাইনিজ এবং ইন্ডিয়ান কালচারকে এক মেলবন্ধনের সৃষ্টি করা হয়েছে কিন্তু এখানে, এবং সেই রীতি, সেই ঐতিহ্য মেনেই কিন্তু পুজো চলছে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে প্রদীপের ব্যবস্থা করা হয়েছে, এখানে 108টা প্রদীপের ব্যবস্থা করা হয়েছে। এবং এখানকার যারা মানুষজনরা তারা এই পুজোয় সেই ঐতিহাসিক সেই যে মন্দির রয়েছে, সেই মন্দিরেই কিন্তু আরাধনার জন্য এই মুহূর্তে সামিল হয়েছেন। এবং আমরা সেই চিত্রই আমাদের দর্শককে দেখালাম। এবং এই যেই চাইনিজ মন্দির, অর্থাৎ ট্যাংরার যে চাইনিজ কালী মন্দির, সেই চিত্রই আমরা আমাদের দর্শককে তুলে ধরলাম। ধন্যবাদ তোমায় রমিত। আমাদের সঙ্গে সরাসরি চাইনিজ কালীবাড়ি থেকে ছিলেন আমাদের প্রতিনিধি।